জীবনের শেষ মুহূর্তগুলোতে আসলে কি ঘটে যখন হৃদয় স্পন্দন থেমে যায়, যখন আত্মা জীবিত জগৎ এবং অদৃশ্য জগতের মাঝে ঝুলে থাকে, তখন সে কি অনুভব করে এবং মৃত্যুর পরবর্তী 40 দিন আসলে কি ঘটে? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ। প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং যখন নির্ধারিত সময় আসবে কোনো হৃদয়ে তা বিলম্বিত করতে পারবে না, এমনকি একটি শ্বাস ফেলার জন্যও নয়। আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন জীবনের শেষ মুহূর্তগুলোতে আসলে কি ঘটে? যখন হৃদয় স্পন্দন থেমে যায়, যখন আত্মা জীবিত জগৎ এবং অদৃশ্য জগতের মাঝে ঝুলে থাকে, তখন সে কি অনুভব করে? বাস্তবতা কল্পনার চেয়েও অনেক বেশি গভীর। আল্লাহ নির্ধারিত ঠিক সেই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা বা মালাকুল মাউত উপস্থিত হন। তিনি মহিমান্বিত, অদৃশ্য, তবুও তার উপস্থিতি অস্বীকার করার উপায় নেই। তার পেছনে থাকেন করুণার ফেরেশতারা, যারা উজ্জ্বল ও দীপ্তিময় এবং শক্তির ফেরেশতারা, যারা ভীতি জাগানিয়া ও কঠোর। আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে একজন বিশ্বাসী বা মুমিনের জন্য করুণার ফেরেশতারা উজ্জ্বল মুখ নিয়ে অবতরণ করেন জান্নাত থেকে আনা কাফন এবং কস্তরের চেয়েও সুমিষ্ট সুগন্ধি নিয়ে। তারা আত্মাকে মৃদুস্বরে ডাকেন এবং আল্লাহর করুণার দিকে আহ্বান জানান। আত্মা প্রশান্তি ও আলোর আলিঙ্গনে শরীর ছেড়ে ধীরে ধীরে উপরে উঠে যায়। আর যারা গাফেল, অহংকারী এবং অবাধ্য, তাদের জন্য ফেরেশতারা কঠোর মুখ নিয়ে আসেন। তাদের কণ্ঠস্বর আত্মাকে শরীর ত্যাগ করার আদেশ দেয়, কিন্তু এই বিচ্ছেদ হয় অত্যন্ত যন্ত্রণাদায়ক। আত্মার প্রতিটি অংশ একটি অবহেলায় কাটানো জীবনের পরিণাম অনুভব করে। এই প্রথম মুহূর্তগুলোই বারজাকের সূচনা, সেই গোপন অদৃশ্য জগৎ। আত্মা সচেতন থাকে, তবুও সে আর ফিরে আসতে পারে না। সে প্রিয়জনদের অস্পষ্ট কান্না অনুভব করতে পারে, যা অনেক দূর থেকে ভেসে আসা শব্দের মতো মনে হয়। আল্লাহর নির্ধারিত নিয়তির চাদরে জড়ানো অবস্থায় সে তার যাত্রা শুরু করে। মুমিনের আত্মা অস্বস্তিতে অদৃশ্য স্তরগুলো ভেদ করে উপরে উঠতে থাকে। প্রতিটি দরজায় ফেরেশতারা তাকে সম্মান ও উষ্ণতার সাথে স্বাগত জানান, কিন্তু অবাধ্য আত্মা প্রত্যাখ্যাত হয়। আকাশের দরজাগুলো তার সামনে বন্ধ হয়ে যায় এবং তাকে স্মরণ করিয়ে দেয়া হয় যে তাকে সেই মাটিতেই ফিরে যেতে হবে যা থেকে তাকে সৃষ্টি করা হয়েছিল। এই বাস্তবতায় প্রতিটি মানুষের জন্য অপেক্ষা করছে। 40তম দিনে বারজাখের যাত্রা একটি অধ্যায় শেষ হয়। চিন্তা, পুরস্কার এবং জবাবদিহিতার একটি জগৎ। নেককারদের আত্মা শান্তিতে বিশ্রাম নেয় যখন কাফেররা তাদের পছন্দের পূর্ণ পরিণাম ভোগ করে। মৃত্যুর 40 দিন পর আত্মা সত্য, করুণা এবং ন্যায় বিচার প্রত্যক্ষ করেছে। জীবন কখনোই শেষ ছিল না, এটি ছিল কেবল অনন্ত সচেতনতার শুরু। বিচার দিবস। চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।